প্রিয় দর্শক, আপনার টেলিভিশনের মনিটরটা এখন অন্ধকার। এমন একটি অন্ধকার জীবনে অভ্যস্ত মানুষের কাহিনী। মানসিক বিকারগ্রস্ত আমাদের মন্টু তালুকদার মাথা গরম নামে রোগাক্রান্ত। চট করে রেখে গেলে সে করতে পারে সবকিছু। এর জন্য 10 বছর তাকে থাকতে হয় শ্রীঘরে। অতঃপর সে বেরিয়ে আসে। একটি টুপি, যার ক্রমিক নং 20 ও একটি 1000 টাকার নোট। আমাদের নাট্যকার ফরাদ লিমন তাকে আবিষ্কার করেন একটি মৎস্য খামারের তালাবদ্ধ নৌকায়। এখান থেকে গল্প শুরু। ভাই কি বন্ধ করতেছে? হ্যাঁ। আমারে চিনতে পারছে? না, কেটা আপনি? আমি আপনার নিয়মিত কাস্টমার। ও, রাস্তার পাশে দোকান কয়জনের মনে রাখুন যায়? তাও ঠিক যে চিনতে পারতেছেন না। যাই হোক, আমার যে একটু ধোয়া লাগতো। এটা কি ধূপদুয়ার দোকান? ভাই, ভাত না খায়া থাকুন যায়, কিন্তু ধোয়া না খায়া তো থাকুন যায় না। আজকে দোকান বন্ধ হয়ে গেছে, অন্য দোকান দেখেন। কই বন্ধ হয়েছে? এই তো কেবল বন্ধ করতেছেন আর কি। ধন আমারে আমারে এই ধোঁয়াটা দেন ভাই, প্লিজ প্লিজ। ভাইটা আমার দাঁড়ান। ভাই, এ কোনটা লাগবো? দেন বড় দামি বেনসন দেন। কয়টা? এক প্যাকেটই দেন। ম্যাচ ফ্রি আছে না? ম্যাচ টাকা দেন। দিতেছি, ম্যাচ দেন না। যা ভাগ্য। রাবার তো বেশি কষ্টাইলে ছালটা উঠতে হবে। দোকানে তো দেখতেছি ভ্যারাইটিস মাল। কাস্টমার তো ভ্যারাইটিস। মকিম ভাই, এটা পান দাও মকিম ভাই।
ধরো ভাই জানো না ধরো ভাই আমরা কি ফেলনা না কিরকম করো তুমি মুকিম ভাই এটা পান দাও টাকা আনছি চুনচু করে বেশি দিয়ে দিও দাও ফাইন খাবি সামান্য দিও মরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুক্তি তোমার একটু আঁচলে ঢাকো আমি কেন হারাবো মরে যাব বাঁচাতে পারবি না তুই তোমার একটা পান দিয়ে তখন লাগে পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে সুন্দর সুন্দর আর সুন্দরী মাঝখানে কিন্তু কিছু একটা আছে সেটা বুঝেন আপনি খুব মজার লোক তো ভেতরে সব আন্ডারটেকার কিরে মাদ্রি তোর মুখে হাসি নাই কেন? তুমি আজকে রাতে আমার নাগর হয়ে যাও, হাসি আপনি আপনি আইসা পড়ো। এমনিতেই 2 ঘন্টা ধরে করলাম, কোনো চুনগাম খাওয়ার লোক পাইতেছি না, একটা কাস্টমারও পেলাম না। আজকে বাঘের কমিশন পাবো কিনা হেঁটে নিয়ে চিন্তা আছি। আর উনি কইতেছে তুমি আজকে নাগর হয়ে যাও তাইলে হাসি উঠবো। আমার সামনের মোড়ে নামায় দাও, মোড়ে খাড়াইলে কাম হইতে পারে। পেটে ভাত না থাকলে রং রস দিয়ে পানি খামো। শোন আজকে তোর আমি ভাত খাওয়া মনি, চল যাই। খাওয়ানে কাম নাই, টাকা লাগবো, টাকা দিবা? টাকা শর্ট আছে। তাইলে আর ঘুরে ঘুরে স্প্রিং এর মতন আমারে দেখুন লাগবো না, আমার সামনের মোড়ে নামায় দাও। ওঠ ওঠ। বহেন আমি একটু আই আসেন আমার নাম মন্টু তালুকদার। তোমার নাম? ক্যাটরিনা। কি রে না? ক্যাটরিনা, ক্যাটরিনা খাতুন। আচ্ছা ঠিক আছে, নাম কোনো বিষয় না। চলো একটু বাইরে যাই, কোথাও গিয়ে একটু বসি টসি গল্প করি। গল্পের টাইম নাই। আর হ্যাঁ, গল্প করলে গল্পের হিসেবে টাকা দিয়া। টাকা কোনো ফ্যাক্টর না। তাহলে আমারও কোনো প্রবলেম নাই। চলো। চোখকে দেখো না? এই হ্যাঁ কেন নাকি? আমি কি বিলাই যে রাইতের বেলা চোখে দেখবো? এই এই আমার শরীরে পিক দিয়ে ভাসাই দিবা, কি ব্যাপারটা? এই এই সিপার ভিতরে কি করো? হ্যাঁ আমি যাই করি। এই 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 কিসে? টাকা দাও, আমি জায়গা। কত? 50 টাকা। এই রে
তোর রেট কি বাড়ছে নাকি? এই সারা তুই চুপ থাক। ও তোমরা তাহলে একজন একজনের চেনো? মাই লাভ ক্যাটরিনা, তোমারে কত দিতে হইব? কইলাম না 50 টাকা। 30 টাকা দেবো, চলবো? এই খসর, এই কামি আসার আগে দাম করে আসতে পারো না? 30-এর 1 টাকাও বেশি পাবা না। 30 তে বেশি হয়ে যায়। ও তোমার রিস্কায় উঠি না, তুমি কমিশন পাও না, হাল লেগে ফপর দালালি করো না? হাই সেরি, এই সারা চুপ কর সেরি। ভাই যাবার হয়েছে, আপনার কাছে 1000 টাকার ভাঙতি আছে? এই মেয়ে, আমার কি সরকারি ব্যাংক মনে করছেন যে আমি আপনার জন্য ভাঙতি লেবু হয়েছি? হ্যার কাছে খুচরো থাকলেও দিব না। হাই সেরি। তুই কিন্তু প্রেমের সুদা পান করিয়া। এই থাম, চুপ কর। ফাজিল কোথাকার গায়ক হইছে, গান বন্ধ কর। এই সেরি, এটা আমার রিস্কা, আমার গলা, আমি গান গাবো না নাচবো, তোর কই দেবো? তোর যদি ভালো না লাগে নামে যা। ওই মিয়া ওই, আমার টাকা দাও, আমি জায়গা ও রিক্সায় বসতাম না। মাই লাভ ভাঙতি নাই। এ ভাই তুই টাকাটা ভাঙতির ব্যবস্থা করতে ভাই। এই ভাই, আপনি হাজারে কথা কন কেন? এই সেরি ভাগাইতে পারলে ভালো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। মাই লাভ একটু ধৈর্য ধরো মাই লাভ, ভাঙতির ব্যবস্থা আমি করতেছি তো। তার আগে ওরে চুপ করতে কও, ওর গান শুনলে আমার অধৈর্য লাগতেছে। আরে ওর মুখ, ওর রিক্সা, ওর মুখে ওই গান ধরে, আমার কথা হইতেছে ও ঠিকঠাক ঘন্টা ধইরা ও রিক্সাটা চালাইলি হয়ে যাইতেছে ব্যাপারটা। ও হ্যাঁ, আমার কইলাম ঘন্টা হিসেবে টাকা দিতে হইব, অহনো লগেই আছে কিন্তু। এই যে মেয়ে ভাই, দেখছেন আমি কইছিলাম না এই সেরি হলো দামি সেরি, মিনিটে মিনিটে ওর টাকা ওঠে। এই স্যার তুই চুপ থাক। এই সেরি, এই সারা তুই চুপ কর, কাজটা একটু খুলতে দে। খুলো। আচ্ছা তোমার লগে তো আমার ঘন্টায় কোনো কথা হয়নি, আমার লগে তো তোমার কথা হইছে খুচরা প্যাকেজে। আচ্ছা দাও, খুচরা টাকা দাও, আমি জায়গা। আচ্ছা ঠিক আছে, তোমারে আমি ঘন্টাই দিব। ওই রিক্সাওয়ালা তুই তোর গানটা জোরে ধরতে ভাই। রূপে আমার আগুন জ্বলে, জ্বলে মরা প্রেমের সুদা পান করিয়া। তোমার নামটা যেন কি কইছিল? ক্যাটরিনা। আগে আসছিল মর্জিনা, এখন নাম রাখছে ক্যাটরিনা। ওই স্যার মর্জিনা নামের বাত আছে নাকি? শোনো মিয়া, ক্যাটরিনা নামের শাড়ি, ক্যাটরিনা নামের স্কার্ট, ক্যাটরিনা নামের লেহেঙ্গা, বাজারে ক্যাটরিনা, পোস্টারে ক্যাটরিনা, টিভিতে ক্যাটরিনা। ক্যাটরিনা হইলো সুপারি, আমি ক্যাটরিনা হইলো 10 কি। মিয়া ভাই কইছিলাম না এই সেরি আসলে বেশি কথা কয়। কোক কোক তুই চুপ কর। চলো না মাই লাভ, আমরা একটু রিক্সার হুটের মধ্যে যাই বসি। এই মিয়া ভাই, আপনার দুটো পায়ে পড়ি, রিক্সায় হুট তুলে বসা যাবো না, পেট্রোল কার আছে, পরে ধরা খাই যাবো। আপনি কি মনে করছেন এটা আমার ভাড়া রিক্সা? এটা নিজের টাকাতে গেছি, নিজের রিক্সা। কইছিলাম না এই শালা রিকশা উঠাই ঠিক হয় নাই। এই সেরি ভুলে যাস না, আমার এই রিক্সায় উঠেই কিন্তু কাস্টমার ধরতি। যেন আমার রিকশা ভাবখানা দেখা একখান প্রাইভেট নিছে। এই সেরি, এই চুপ, তোর রিক্সাই ভেঙে গেল। এই মিয়া ভাই, এই চুপ, একদম চুপ, একদমই চুপ। জান মিয়া ভাই কটা টাকা দিছেন থেকে রিক্সা ভাঙবেন না। চল একেবারে চল, ঘোড়া কোনা চল। তখন থেকে বিরিয়ানির পেছাল তুলছে। মিয়া ভাই আমি কইছিলাম না এই সেরি আজারে পেছাল পারে বেশি। এই স্যার এই আমি খালি আজাইরা পেছাল পারি না। এই দে ওরে আমার টাকা দে। এই দিমা দাও আমার টাকা দাও। বললাম না ভাঙতি শট। আমার টাকা শর্ট। দেখো মিয়া, তুমি আমার কাস্টমার, আমি তোমার অবিশ্বাস যাই না, কিন্তু আমি হারে একেবারে বিশ্বাস যাই না। ওই দে টাকা দে, আমার বিরিয়ানি টাকা দে। এই সেরি তোর টাকা বিরিয়ানি খাইছস, আমার তো বিরিয়ানি খাইছে বড় ভাই। এই আমি তোরে বিরিয়ানি খাওয়াইতে যাবো কেন? তুমি তোমার টাকায় বিরিয়ানি খাইছো মিয়া। হে বড় ভাই এটা কি কথা কন? আপনি না কইলেন যে খিদা লাগছে কিছু খাওয়ান দরকার। এই বেটা, আমার খিদা লাগছিল, আমি বিরিয়ানি খাইতে বসছি, আর ওইটি খাউনের সামনে আইসা বইসা পড়ছে। এই হইল ওর আসল চেহারা, খাইছে দাইছে আর ওহন চিনে না। ওই শোন, আমার নাম কি জানিস তো? মন্টু তালুকদার।
বিরিয়ানির টাকা তোর মজুরির টাকা থেকে কাট যাইব, ওকে? এই বড় ভাই, বিরিয়ানি কি আপনি খাওয়াইছেন? আপনার টাকা দেয়া খাওয়াইছে ক্যাটরিনা, আমি ক্যাটরিনার সাথে হিসাব বুঝবো। সারা থাম থাম থাম, তোর লগে আমার কোনো হিসাব নাই। এই যে দুইজনের ভাগে 40-40-80 টাকা দিবেন। আমারটা আমি পরে দিতেছি তোমারে। ওই তুই এখনই টাকা বের কর। কাট। বড় ভাই, আপনি আমার টাকাটা দিয়ে দেন তো, আপনার সাথে হিসাব মিলামুনি। এই, আমার কাছে তো ভাঙতি নাই, কই থেকে দিন? দেন না ভাই, আজকে রাইতে আপনি আমার বড় ভাই না, দেন ভাই দেন। এই প্যাচ কোনোদিনও খুলবো না, কি কও তুমি? এ বন্ধু, আলগাবত্তি মেয়ের একটু চা দাও। আলগাবত্তির চা দুন যাবো না, কেন তেমন যাবো না বন্ধু? আলগাবত্তির বহুত দাম। এই চা খাইবা? লাস্ট টাকা পাতিতে চা বানানো চা আমি খাই না। লাজ দেওয়া বত্তি মানে? বড় ভাই, মনে হইতেছে আপনার ঢাকা শহরে নতুন হয়েছেন। শুনেন, ঢাকা শহরের রাস্তার ধারে যতগুলো চায়ের দোকান আছে, সব চায়ের দোকানের পাতি আনে ওই যে লাস্ট ডাকে যে পাতি, সেই পাতিতে চা বানায়, বুঝছেন? পত্রিকায় পড়েন নাই? তোরে তো মিয়া এই দেশে থাকুনের কোনো যোগ্যতাই নাই। এই বেটা, চালন চালন, এই কথার মধ্যে ঢুকোস কেন রে? কইতে দে আগে আমার। এই তোর কইলাম না চা খাবো না, রাখ ওটা। টাকা দেন একটু, বাংকি যাবো না, বাংকি দেন। রাইখা দাও। এ টাকা নাই। এই ছেড়ে, মিশা কথা কস কেন? বড় ভাই, অগর বিভিন্ন জায়গার টাকা থাকে, চেক করেন। এই সারা বেশি কথা কস না। বড় ভাই, ক্যাটরিনার ক্লিপের ভিতরে টাকা আছে, চুলের ক্লিপ। I love Katrina. নরম সুরে ডাইকো না, আমার কাছে টাকা নাই। তোমার চুলের ক্লিপের মধ্যে থাকলে দাও। ও মোহন্না, তোর কোমরের তাবিজের মধ্যে যে টাকা লুকাই না, হ্যাঁ এটা কস না। এই ছেড়ে, আন্দাজে কথাবার্তা কইস না। এটা পীরের তাবিজ, আমার মায়ে দিছে। কি এর তাবিজ? পীরের তাবিজ, মায়ে কইছে এটা কোমর রাখলে আপদ বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। ও আমার বড় বিপদ রে ভাই, দে না একটু সুয়া দে, যদি বালা বসে। জি না, মায়ে কইছে এটাতে মেয়ে মানুষের হাত দেওয়া নিষেধ। ও আমি তো মায়ের মানুষ, তোর বড় ভাই তো বেড়া ছেলে। তো বড় ভাই একটু দেন, আপনার ছোট ভাইয়ের একটু তাবিজটা একটু সুয়া দেন, আপনার বিপদ দূর হইবে। দেন দেন। বড় ভাই, আপনি আমার অবিশ্বাস করেন। দেন তো তাবিজের ভিতরে কিছু আছে নাই, দেন দেন আপনি, দেন দেন। এই ছেলের কথা আপনি বিশ্বাস করলেন না? আপনার দেন কিছু আছে। এই চাল, এই তোর বিল কত? 15 টাকা। কত? তোর 20 টাকা দিলাম, 5 টাকা তোর এমনি দিয়ে দিলাম, যা। এই লো না তোর টাকা। এই সেরি, আমরা তো তোমার প্রথম বউনি কাস্টমার ছিলাম, তাই না? তখন পুরো আল্লাহ ঠাটা পড়বো, শরীরে পতন করবো, আমার কুড়িটার বোতল যারা ধরে মারতে বলে না, মনটা শান্তি পাইতাম। এই সমস্ত অভিশাপ দিয়ে লাভ নাই, আমার শোল বন্ধ করা আছে। এই, এখন তো ঘটায় ফেলাইছিল, একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হইতে পারতো। মারেন না কেন? তোমার টাকা কাটা যাবো মিয়া, আমি কইলাম। এই মিয়া ভাই, কি কথা কন আপনি? এত টাকা কাটা গেলে শেষে দেখা যাবো যে আমার পকেট থেকে আপনারা উঠে দিতেছে। আমার টাকার দরকার নেই, আপনার নামে দেন, ভাড়া দরকার নেই, নামেন নামেন। এই 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 মস্করা বুঝো না তুমি? মিয়া ভাই, আমার পকেট থেকে কিন্তু 30 টাকা গেল, আপনি হিসাব রাখেন। রাখুন না। ফকির তো ফকিরই, তে কত টাকা গেল? একবারও জ্ঞান জ্ঞান করছি, আর হ্যাঁ 30 টাকা দিয়ে একবারে বেয়ে দিস। এই সেরি, এই তুই কি বুঝবি? তুই যদি আমার মতো পরিশ্রম করে ঘাম ঝরায় টাকা কামাইতি, তাহলে বুঝতি। কি আমার ঘাম ছুটা
ধরনের পাম্প মেশিন রে এছাড়া এই কই তোর গামছু রে হ্যাঁ খাস তো আমাকে কাস্টমার এনে দিয়া হ্যাঁ টিয়া কমিশন এই ওইটা তো আমি রাতের বেলা ওভার টাইম করি, দিনের বেলা আমি কাম করি না। এই ছেড়ি চুপ ছুড়া এই দুটো নিয়ে কি মুসিবতের মধ্যে পড়লাম। এই তোরা দুটো চুপ করবি, চুপ চুপ। যুদ্ধ যদি করার লাগে তাহলে জায়গা মতো যায় কর। এই রিকশাওয়ালা, এই ভাই আপনাকে কইছি না আমার রিকশালা করবেন না। বাপ মা আকিকা করে কত সুন্দর একটা নাম দিছে, আমার নাম মোহন। মহান ভাই চিপস খাইবা? ওই সেরির টাকা দা কিনা কোনো জিনিস আমি খাবো না। এই খাইলে তুই করবি? আমি প্যাডেল চলবো, প্যাডেল। আর একটা কথা কইবি তো তোর পিছনে আমি লাথি মারছি। টাকা দিছে দেখে লাথি দিবেন না? বন্ধু কত? 5 টাকা। এই কি টাকা? হ্যাঁ, আগে দেখেন নাই? আমি যখন ভেতরে ছিলাম তখন দেখি নাই, আপনার দেখা থাকতে পারে। লন এ মেয়া এই আপনি কাম আছেন এক বেলার আর দেতে আছেন পুরো 6 মাসের বিল, আপনি কি মোর লাগে মস্করা করেন? ভাঙতি নাই তো বন্ধু। আন্দান না ফুরাইতে এই পাবলিক টয়লেট এই বরানোর টাকা লয়ে খালি হইতে আইছেন। ভাঙতি নাই, এটাই সত্য বন্ধু। তোমারে এইটা মাইনা নিতে হবে বন্ধু, ভাঙতি দাও। ভাবি সাহেবের ডি আসেনি দেখেন না? কিছু নাই বন্ধু, আচ্ছা দেখতেছি কি করুন যায়। হ্যাঁ, ভাঙতি না, কাম টাম সাইডা সব ভাঙতি হয়ে যাবে। এ বাবাস বাবাস কমে গেলে দিকে। ও বাবাস এই কমে গেলে দিকে দিকে। আরে বলে কেন গাও? এখন এই ভাবি সাহেব টয়লেটে যাইবো, একটা ভালো দেখে টয়লেট দেখাই দছেন। আইয়েন আমনে এমুই জান আর হুনো একটু ব্লিচিং পাউডার ছিটাই দিও। বিয়ান কালে তো উলো সার্টিফিকেটে ব্লিচিং ছিটাই দিছি। আচ্ছা ঠিক আছে ভাবি সাহেব, কোনো সমস্যা হইলে আমার খালি একখান আওয়াজ দেবেন, মুই ছুটতে চললাম। এই আমি কোনটা যাবো? এ মে আপনি একটা যে ঢুকে পারেন তো যান যান, এই যাও যাও যাও। ভাবি কোনো সমস্যা? টোটাল কত হইলো? 25 টাকা। 25 টাকা? 25 টাকা হয় কেমন? হ্যাঁ,
বাড়তি 10 টাকা কইতে গাইলো। এই কও কও কেমনে হইলো? আমনের আমনের এ মিয়ার এতের মনে কষ্ট কাঠিন্য আছে যে রুম বন্ধ করে আলাইছে আর লাগাতে পুরা ডালে বাসা আলাইছে এই এখন হরিষা করতে 10টা সার্ভিসের জন লাগবো এই টয়লেট তো আগে থেকে বাসা না ছিল। বাসিন না ছিল আমনে যাকে ডুবাই দিছেন আর এই চুপ 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 চুপ। এই মোর অ্যাসিস্ট্যান্ট কইছে দিতে হইবে, হেরম্যান হইলো দিতে হইবে। এই এটা জুলুম নাকি? জুলুম পাবলিক টয়লেটে মানুষ আসে কি জন্য? কি জন্য আসে? কি দিতে আছেন বাদে বাদে? 1000 টাকার ভাঙতি আইবে কমে দিয়া। এই ভাঙতি নাই আপনার দ্বারা? 100 দিলেও একটা কথা আছিল, এইটা কি মুদি দোকান? এইখানে মানুষ আইয়ে 2-4-5 টাকার কাম হইরে যায়। মোর তো সারাদিন মিলাইয়া 1000 টাকার কাস্টমার হয় না। এই রূপে যদি 1000 টাকার নোট সরা শোন বন্ধু, ভাঙতি নাই, এটাই সত্য, এটা তোরে মানতে হবে। এইটা আমি মানতাম না। আপনি মরে ভাঙতি টাকা দেবেন, এই আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, এক কাম করি তাহলে তোমারে আমরা কিছু কাস্টমার আইলে লয়ে দিই, কি বলো? এই এই মোর কাস্টমার ধরে এনে মোরেই বুঝ দেবেন? এই মোল্লা কি মস্করা করেন? আরে যে কাস্টমার তোমার এই টয়লেটে আসবো তারা এর আগে কোনোদিন তোমার এই টয়লেটে আসে নাই। আচ্ছা, আপনি কাস্টমার আনার কথা কইয়া যদি পলাইয়া যান? আমার পক্ষীরাজ রে ড্রাইভারে তোর কাছে বন্ধক দিয়ে যাই। এই মিয়া, আপনি যদি আমার টাকা না দিয়ে ভাইকে যান। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাইলে আমার পরিবারে তোর কাছে বন্ধক দিয়ে যাই। এই মিয়া, উনি আপনার বউ হলো কেমনে? হ্যাঁ, ও মোর কথা, এতেই বড়টা উঠাছে। এ মেয়ে, আমার 1000 টাকা নোটই দেন, নোট দেন। ওই কাস্টমার দিয়া টাকা ছুটাই লয়ে যাইবেন, দেন। এই আইঙ্গা রাখবি টাকা। এ বাইক গেলে কিন্তু খবর আছে। মুই কইলাম বরিশালে পোলা, এককালে কীর্তন খোলা নদীতে নিয়ে কইলাম চুবা মুদরিয়া। এই যাও তো, কই যায়? এবারে কত হইছে? 25 টাকা। বড় ভাই, আমার একটা কলা দেন। বড় ভাই, এই কলার তো আবার হিসাব ধরবেন না? ধরবেন না? তাইলে খাই। আমার একটা দাও। নাও, কলা খাও। এই লাইনের মায়েরগুলো আজাইরা। খাও তো আমার টেহার কলা, আবার কথা কও না। খাইলাম না। আমিও খাইলাম না। চলো ওর শুনি কই ফলে লেখা আছে আর কি লেখা? অতিরিক্ত মাথা খারাপের জন্য অন্য কারোর জীবন নাশ হইতে পারে। আচ্ছা, আমার কপালে কি এটা লেখা নাই যে আমার হাতে আরো একটা জীবন নাশ হইতে পারে? কি বলেন বাবা? ওই দেখ ভালো কইরা, ভালো করে দেখ। আজ থেকে 11 বছর আগে তুই এই কথা কইয়া আমার কাছ থেকে 5000 টাকা নিছিলি, আমার একটা পাথর দিছিলি, মনে আছে? কইছিলি যে আমার মাথা গরম হইব না, কিন্তু আমার মাথা তো গরম হয়েছিল। 10 বছর ভেতরে থাইকে আসছে, তোর পাথর তো কোনো কামে দেয় নাই। এই বাবা, পাথর মনে আপনার কাবু করতে পারে নাই। এই তাহলে আমার মাথা তো গরম আর আরো বাড়ছে। তাহলে এইবার আমার আর একটা কথা কও,
যে এইবার আমার কপালে লেখা আছে আর একটা জীবন নাশ। এটা কবে করবো? বাবা আমার একটু নিম্ন চাপ ধরছে, আমি একটু নিষ্কাশন করে আসি। খালাতো ভাইয়ের গল্প কয়া দিলাম। এ ভাই, এই ফাজিল ম্যাটার দূর করছেন, এটা ভালো করছেন। ফাজিলের ফাজিল, খালি হাজারে কথা কয় বেশি। সারা রাত এক লগে থাকবা, একটা বেলা চলে খালি তোমার নামটা জানি, নাম তো কিছু জানা হইল না। বড় ভাই, নাম তো জানেনি, ঢাকায় কাওলা বস্তি আছে না, এই বস্তিতে আমি আমার মায়ের এনে থাকি। বিয়া করো নাই? নিজের এনে ভাবমু কখন বড় ভাই, আমার মা তো অসুস্থ। তোমার মায়ের কি হয়েছে? আমার মায়ের বাম পাশ অবশ হয়ে গেছে, হাঁটতেও পারে না, চলতেও পারে না। তারা ধরে ধরে খাওয়াইতে হয়, ঠিক মতো দেখশুন করতে হয়। আচ্ছা মেয়ে ভাই, দুনিয়াতে এরকম কোনো মায়া আছে যে মায়া তার শাশুড়িরে দেখশুন করবো, ধরে ধরে খাওয়াবো? হে বই তো মেয়ে ভাই আমি বিয়ে করি না, কারণ আমার বউয়ের জন্য মায়ের অযত্ন এটা আমি চাই না। তাই বলে নিজের জীবনে সাজাল্লাতে অপূর্ণ রাখবা? মেয়ে ভাই, এটা কোনো কথা বলেন মেয়ে ভাই? দুনিয়াতে সব গেলে সব পাওয়া যায়, কিন্তু মা গেলে তো মা পাওয়া যায় না। আপনার মা বোধহয় সুস্থ আছে, এই জন্য এই কথাটা কইতে পারলেন। এ ভাই, আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করেন, আমার মা যেন সুস্থ হয়ে যায়। কি জ্বালাইছে রিস্কা, 1000 টাকার কাছে কাছে গিয়ে হিসাবে ধরা। এইটা ধান্দাতে 10 বছর শ্রী করে থাকছি, মাঝখান দিয়ে ক্যাটরিনে কতটি টাকা লইয়া গেল, লাভের লাভ কিছু হইল না, পুরোটাই লোকসান। তাই মোহন্নার একটা ভালোই সাক্ষা দিলাম, হালা বাঙ্গিরি ভাই মায়ের লাগে বিয়া করে নাই। ভাই আমার সর্বনাশ করে বলেছে ভাই, আমার একটা লোকে ভাই, আমার এই রিক্সা সারাটা রাত তারা নিয়ে করছি ঘন্টা ভাই, বাড়া না দিয়া সিটারের বাচ্চায় গেছে গে সিটারের বাচ্চা। দেখছেন ভাই, সিটারের বাচ্চা কত বড় সর্বনাশ করলো ভাই আমার। আর এইসব ব্যাপারে কান্নাকাটি করে না, তুমি এই রিক্সা চালিয়ে আর অনেক টাকা কামাইতে পারবা, ঠিক আছে? তুমি এটা নিয়ে কোনো টেনশনই করো না ভাই। আপনি তো কইতেছেন ভাই করে টেনশন করো না ভাই, আমার মায়ের ওষুধ কিনবো কি দিয়া, আমার মায়ের ওষুধ কিনতে না বললে আমার ভাই, কান্নাকাটি থামান, চলেন কি দেখেন ভাই? দেখলাম পাম্প ঠিক আছে নাকি? আপনার এই শৈল নিয়ে আমার রিক্সায় উঠতে যেতেছেন, আমার রিক্সা তো উল্টা কানবো, কান্দে কবো বাবা তুমি কারা তুলছো ভাই? আমার ভাই ভাই আপনার রিক্সা যান। আপনি কি বলতেছেন? তুই স্বাস্থ্য মানেছেন, আপনার টাকাই দিচ্ছে, দেখি আপনি দেখলেন না? চিন্তা করে তো ভাই। কই যায়? এই খালি
অধিকার না মানুষ না? মানুষ তো কি হয়েছে? তো আপনি এত বড় শরীর বানাচ্ছেন মেয়ে, আপনি নিয়ে গেলে তুমি যাবে দেখো তোমার রিক্সায় টায়ার পাঞ্চার হবে দেখি। আমার টায়ার হলো পুরাতন মিয়া। নতুন লাগা এই দাঁড়াও এই খালি মা, কি রে বাবা, এই খোলা আকাশের নিচে শুয়ে আছোস? তুমি নিজে রোদে পুইরা আমারে ছায়া দিতেছ। এমনই হয় বাবা, এমনই হয়। মা, আমার একটা গল্প শোনাও। শোন, এক দেশে আসছিল এক সুখী। সুখী মা কি? সুখী মা হইতেছে সেই মা যারে সন্তান দেইখা রাখে। মনে রাখিস, জগতে এর চেয়ে সুখের আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হ্যাঁ মা, কিন্তু মা, হিসাব তো ভুল হয়ে গেছে। তুমি এক যোগ্য মা অযোগ্য এক সন্তান রে আইনা ফেলাইছো এই দুনিয়ায়। কি এক মাথা গরম, সেই থেকে সারাটা জীবন একেবারে গড়বড় হয়ে গেল। মাঝে কি সেটা বুঝতে আমার একটা বেলা চলে গেল।
কথিত নাটকের কাল্পিক চরিত্রদ্বয় ক্যাটরিনা ও মন্টু তালুকদারের বোধোদয় হয়েছিল। ওরা মিলেছিল। কিন্তু সেটা বাস্তবতা নয়। তবে আমাদের স্বপ্ন দেখতে দোষ কোথায়? স্বপ্ন দেখো মানুষ।